الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا জমিন ও আসমানের মালিক গুনার বোঝা মাথায় নিয়ে ফকিরের মতো কাঙ্গালের মতো আল্লাহ তোমার দরবারে দুটো হাত তুলে দিয়েছি আল্লাহ দয়া ও মেহেরবানি করে আমাদের বিগত জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিও এই জমিন ও আসমানের মালিক তোমার হাবিবের শানে কয়েকবার মহব্বতের সহিত দরুদ পাঠ করেছি দয়া ও মেহেরবানি করে আল্লাহ দরুদটুকু সোনার মদিনায় নবী পাকের রওজায় পৌঁছায়া দিও আল্লাহ আয় আল্লাহ এই মাহফিলের যারা আয়োজন করেছি আজ শোনার জন্য বলার জন্য এসেছি কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানাইয়া দিও আয় জমিন ও আসমানের মালিক আল্লাহ আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে আছে আল্লাহ সবার কবরগুলো কি জান্নাতের বাগিচা বানাইয়া হায় আল্লাহ আমরা যারা হাত তুলেছি কারো বাবা নাই মা নাই বাবা হারা সন্তান মা সন্তান তোমার দরবারে হাত তুলেছি ও জমিন ও আসমানের মালিক আল্লাহ দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই কত আত্মীয় স্বজনকে আল্লাহ নিজের হাতে কবরস্থ করেছি আল্লাহ আর যখন গভীর রজনীতে সুযোগ পেয়েছি আল্লাহ দয়া মেহেরবানি করে মাওলা ওই আত্মীয় স্বজনের কবরগুলো কি জান্নাতের বাগিচা বানিয়ে দিও আল্লাহ দাদা জানের কবর দাদি জানের কবর নানা জানের কবর নানি জানের কবর আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দিও মাওলা আয় আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি কত মা বোন হাত তুলেছে মাবুদরি কত মা বোন হাত তুলেছি কত মুরব্বী বাবার হাত তুলেছি বহুল আয় আল্লাহ যার মা না দুনিয়া থেকে বিদায় নিল আল্লাহ জনম দুঃখী মা দুনিয়া থেকে বিদায় কিচ্ছু দিতে পারিনি আল্লাহ আল্লাহ পাঁচখানা কাপড় 3.5 হাত মাটি দিয়ে দুনিয়া থেকে বিদায় দিল অথচ মা এত কষ্ট করলো আল্লাহ যখন মায়ের গরিবের ভিতরে এসেছি আল্লাহ
আল্লাহ তখন থেকে মার কষ্ট যন্ত্রণা আল্লাহ শুরু হয়ে গেছে। আয় আল্লাহ যখন আমাদের মধ্যে মোরা রূপ ফুকিয়ে দিন আল্লাহ, জনম দুঃখনি মায়ের পেটে কতবার লাথি দিয়েছি, লাথি দিতে দিতে জনম দুঃখনি মায়ের কলিজা লাথি মেরেছি আল্লাহ। এমন জনম দুঃখনি মা আল্লাহ কোনদিন রাগ করলো না মাওলা। এত কষ্ট হলো, এত বেদনা হলো, জনম দুঃখনি মা কোনদিন মাওলা ভুল কুঞ্চিত করেন না। দুনিয়াতে যখন আসার সময় হয়ে গেল জনম দুঃখনি মায়ের কলিজায় কতবার আঘাত দিয়েছি। ও জমিন ও আসমানের মালিক, জনম দুঃখনি মা সারাদিন খেতে পারে নাই। রাত্রে যখন শুতে গিয়েছি আল্লাহ কলিজায় লাথি মেরেছি, কখনো বা দাঁড়িয়ে কখনো বসে জনম দুঃখনি মা সারা রাত কাটিয়ে দিয়েছে আল্লাহ গো। সকালবেলা স্বামীর কাছে কত মা হাত ধরে বলে, স্বামী আল্লাহ আমার পেটের ভিতরে সন্তান দিয়েছি, আর মনে হয় মা বলে ডাক আর শুনতে পারবো না, আমার শরীরের অবস্থা তেমন ভালো না। ও স্বামী গো, একটা বসন্ত কাটিয়েছি, তেমন কোন খিদমত করতে পারি নাই, সেবা যত্ন করতে পারি নাই, বেয়াদবি হয়ে গেছে। দয়া মেহেরবানি করে আমাকে মাফ করে দি। মনে বড় আশা ছিল সন্তানের মুখ থেকে মা ডাক্তার শুনবো, স্বামী আর শোনা মনে হয় হবে না। স্বামীর কাছে হাত ধরে পা ধরে জনম দুঃখনি মা মা পিছিয়ে শ্বশুর শাশুড়ির কাছে চলে গিয়েছি। যে বলছে মা একটা কাল অতিবাহিত করলাম, তেমন কোন খিদমত করতে পারি নাই, তেমন কোন সেবা যত্ন করতে পারি নাই, আর মনে হয় দুনিয়াতে থাকা হবে না। সন্তানের মুখ থেকে মনে হয় মা শব্দ শুনতে পারবো না। ও মা ঘরের চাবি নিয়ে না, আপা আমাকে মাফ করে দিও। এবার জনম দুঃখনি মা শ্বশুরের কাছে মাফি চিনি। আল্লাহ জিহাদের ময়দানে যেমন সৈনিকরা তৈরি হয়ে যায়, জনম দুঃখনি মা তেমন প্রস্তুত হয়ে গেল। আল্লাহ আমাদেরকে দুনিয়া দেখাবার জন্য জনম দুঃখনি মা জিহাদের ময়দানে সৈনিকরা শহীদ হয়ে যায়, রক্তাক্ত হয়ে যায়, তেমন মা আল্লাহ রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে পড়ে দেখেন। আয় আল্লাহ, কোন সন্তান যদি এই মুহূর্তে টক করে উঠে আর এই শব্দ মায়ের কানে যদি পৌঁছায়া যায়, জনম দুঃখনি মা 10 মাস 10 দিনকার বেদনা নিমিষে ভুলে যায় মৌলা গো। আবার যদি কেউ বলেছে সন্তান মারা হয়েছে, জনম দুঃখনি মায়ের বেদনা বেড়ে যায়। আয় আল্লাহ, দুনিয়াতে সুন্দর করে লালন পালন করেছি, আয় আল্লাহ সুন্দর করে গোসল করে আল্লাহ মাথায় তেল লাগাই আল্লাহ চুলগুলো সুবিন্যস্ত করে দিয়েছে, মুখে চুমে দিয়েছেন আল্লাহ। আল্লাহ কত আদর যত্ন করে লালন পালন করলেন আল্লাহ। সেই জনম দুঃখনি মায়ের খিদমত আমাদের নসিব হয় না আল্লাহ। আয় আল্লাহ, একজন মা একজন বাপ 10টা 12টা করে ছেলে পেলে মানুষ করেছে, জীবনে তাদের কপালে ভাঁজ পড়ে নাই। কিন্তু আমরা এমন হতভাগা সন্তান আল্লাহ,
এই 10 জন 12 জন ভাই হয়ে একজন পিতা মাতার খেদমত করার সুযোগ হয় না মওলা গো। আয় আল্লাহ, যাদের পিতা মাতা হায়াতের জিন্দেগিতে রয়েছে আল্লাহ, আল্লাহ মহা সম্পদ আছে, মেহেরবানি করে পিতা মাতার সেবা যত্ন করার তুমি তৌফিক দান করো মওলা। আর যার পিতা মাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ কবরে শুয়ে আছি আল্লাহ, ওই পিতা মাতার কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন আল্লাহ। হে জমিন ও আসমানের মালিক, আয় আল্লাহ তোমার কাছে দরখাস্ত করছি মওলা গো। আয় আল্লাহ মানুষ আমরা ভুল ত্রুটি করতে ভালোবাসো মওলা গো, তাই বলে দূর ঠেলে দিও না। হে জমিন ও আসমানের মালিক, আয় আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বান্দা বানিয়ে নাও মওলা গো। আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন দান করো মওলা গো। শত্রুতাকে দূরীভূত করে দাও, দুশমনীকে দূরীভূত করে দাও, হিংসাকে দূরীভূত করে দাও মওলা। আল্লাহ ভ্রাতৃত্ব বন্ধন দান করো মওলা। মিল মহব্বতে যেন জীবন যাপন করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো মওলা। তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার মওলা, তুমি সত্তার। ও জমিন ও আসমানের মালিক, প্রত্যেকটা বাড়িতে শান্তি নাজিল করো মওলা। শান্তিময় জীবন যাপন করার তৌফিক দান করো মওলা। এক অপরের প্রতি মহব্বত করার তৌফিক দান করো মওলা। সুন্নতি জীবন দান করো মওলা, কোরআনী জীবন দান করো মওলা গো। এই জমিন ও আসমানের মালিক, অনেক বাবা মা আছে ছেলেকে মাস্টার বানাতে চায়, ডক্টর বানাতে চায়, ইঞ্জিনিয়ার বানাতে চায়। আয় আল্লাহ পিতা মাতা যা আশা করেছে পুরো করে দাও। কিন্তু তোমার দরবারে মওলা গো আমরা সবাই মিলে একটাই আবেদন করি, আল্লাহ ডক্টর বানাও তো নামাজি ডক্টর বানাও মওলা, নামাজি মাস্টার বানাও মওলা, নামাজি ইঞ্জিনিয়ার বানাও মওলা। এই মওলা যা বানাবে নামাজি বানাও, বড় হইলে মা বাবার খেদমত করার তৌফিক দান করো মওলা গো। এই জমিন ও আসমানের মালিক, এই গ্রামকে কবুল করে নাও, গ্রামের সমস্ত কবরবাসীকে জান্নাতের বাগিচা দান করো মওলা গো। আল্লাহ যারা অসুস্থ আছেন খোদা আল্লাহ সুস্থতার সহিত নেক হায়াত দারাজ করো মওলা গো। আল্লাহ আমিও তোমার বান্দা অসুস্থ হয়েছি, সুস্থ দান করো মওলা। দ্বীনের খেদমত বেশি বেশি করে নাও। এই জমিন ও আসমানের মালিক, মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করো মওলা গো। আল্লাহ মা বোনদেরকে মওলা তুমি উত্তম বদলা দান করো মওলা। অনেক কাজ কর্ম করে খিদমত করি মওলা। আয় আল্লাহ মা বোনদের ঈমানটাকে সবল করে দাও, ইয়াকিনটাকে সবল করে দাও, পাক্কা জাসা মুসলিমা হওয়ার তুমি তৌফিক দান করো মওলা। এই জমিন ও আসমানের মালিক, এই সংক্ষিপ্ত সময়ে যা কিছু বলতে পেরেছি, যা বলার রয়ে গেছে তুমি অন্তর্যামী আল্লাহ। যার যে অন্তরে কামনা তামান্না আছে পুরো করে দাও। আয় আল্লাহ সর্বশেষ দোয়া করি মওলা, ফিলিস্তিনের মধ্যে আমাদের মুসলমান ভাই বোনেরা আল্লাহ, আয় আল্লাহ শহীদ হয়ে যাচ্ছে মওলা গো। আয় আল্লাহ ইহুদিদের মারানি পরন, তাদের জুলুম অত্যাচার স্টিমুলার তাদের উপরও চালানো হচ্ছে মওলা গো। আয় আল্লাহ আমরা ভারতবর্ষ থেকে কিছু করতে পারছি না মওলা। আয় আল্লাহ, আয় আল্লাহ তুমি মদদগার, তুমি আমাদের সরফরাজ, তুমি আমাদের অভিভাবক মওলা গো। আয় আল্লাহ দোয়া কেন কবুল করে নিয়ে মওলা। আল্লাহ ভাই বোনদের বিজয়ী দান করো মওলা গো। আয় আল্লাহ তুমি শান্তি দান করো, শান্তিময় জীবন যাপন করার তৌফিক দান করো মওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল ইনদাল মাউতি কালিমাতান তাইয়্যিবাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।